আমার ছোট ছেলে ফিদা তার বার্থডে গিয়েছে বেশ কিছুদিন আগে। ভিডিও করে রেখেছিলাম কিন্তু আপলোড দেওয়া হয়নি, ভয়েসও দেওয়া হয়নি। তো যাই হোক, সময়ও পাচ্ছিলাম না বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন মানে কাজের ব্যস্ততার কারণে কিন্তু একদমই ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, এখন ভীষণ শীত পড়েছে। তো আসলে সবাই একদম ঘরেই আছে, মানে কোনো দরকার ছাড়া কিন্তু কেউ বাইরে বের হচ্ছে না। আমিও তাই। আর শীতকালে কিন্তু একটু একটু ঠান্ডা লেগেই থাকে। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তারপরও আমি ভয়েসটা আজকে দিচ্ছি কারণ এই ভিডিওটা আমার চোখে পড়েছে আজকে। তাই ভাবলাম যে আমি আজকে ভয়েসটা দিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনাদের সাথে আমি এই ভিডিওটা উপহার দিব আপনাদের কাছে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমার ছোট ছেলে ফিদা তার নানার হাতে কেক খাচ্ছে। আমরা আসলে সাধারণত ঘরোয়াভাবেই মানে বার্থডের অনুষ্ঠানটা পালন করে থাকি এবং একটু এনজয় করি বাচ্চাদের নিয়ে, কারণ বাচ্চারা তো আসলে বার্থডেটাকে বেশি প্রাধান্য দেয় এবং বেশি তারা আনন্দ ফিল করে। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ননদের বাসায় দাওয়াত ছিল, আমার ছোট ননদের বাসায় দাওয়াত ছিল, রানা আপু তার বাসায় আমরা গিয়েছিলাম। সেইখানেও আমি কিছু ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো আমার আপলোড দেওয়া হয়নি, আমি ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি। তো আমরা আসলে সবাই একসাথে বসে একদম ফ্লোরে একদম খুব সুন্দরভাবে বসে আরাম করে আমরা সবাই একসাথে খাচ্ছি। আমরা আসলে কি জানেন, আত্মীয় স্বজনের সবাই একসাথে বসে খাওয়াটা কিন্তু মজাই আলাদা। আর মাঝে মধ্যে যদি আমরা আত্মীয় স্বজন একসাথে হই তাহলে কিন্তু সেই আনন্দের সীমা থাকে না, আর এটাই হওয়া উচিত। কারণ আমরা কিন্তু একে অপরের সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের জীবনটা একদমই ভালো লাগে না। তাছাড়া আমাদের জীবনে চলতে গেলে, আমাদের জীবনে বাঁচতে হলে আমাদের অবশ্যই আত্মীয় স্বজন দরকার আছে। একা একা কখনোই জীবন সুন্দর হয় না। তো আশা করছি যে বন্ধুরা আপনারা একটু সুযোগ পেলে সবাই মিলেমিশে একসাথে আনন্দ ফুর্তি করবেন, হই হুল্লোড় করবেন আর একটু খাওয়া দাওয়া করবেন, তাহলে দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হয়ে যায়। তো যাই হোক, আমার ছোট ননদ আমাদেরকে সবাইকে দাওয়াত দিয়েছে, আমরা সেখানে গিয়েছি এবং আমরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করেছি। আর আমার ছোট ননদ নিজের হাতে অনেক কিছু রান্না করেছে, মুরগির রোস্ট, ভেজিটেবল, ডিমের কোরমা, আর পোলাও, আর যা যা আছে ফিরনি পায়, সব কিছু অনেক কিছু রান্না করেছে। আমি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা। তো যাই হোক, আমার রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে। আমার ছোট ননদ রান্নাপু, তার রান্নাটা ভীষণ মজা হয়েছিল, আমরা খুব এনজয় করে খেয়েছি, আমরা সবাই খুবই মজা করে খেয়েছি। তো আসলে মন থেকে যে যে মানুষ মানে মন থেকে যদি কিছু রান্না করা হয় সেটা কিন্তু অবশ্যই মজা হয়। আর আমরা যারা মানে খেয়ে থাকি এবং খাওয়ার পরে যদি আমরা প্রশংসা করি তাহলে কিন্তু সেই মানুষটার রান্না আরও দ্বিগুণ মানে বেড়ে যায়, মানে ভালো হয়, দ্বিগুণ ভালো হয়। আর রান্নাটা কিন্তু মানে সে করার জন্য আগ্রহ আরও মানে তার আগ্রহ হবে, তাই না? যে আসলে আমি বুঝাতে পেরেছি কিনা আমি জানি না, আমি মানে সুন্দর করে আরেকটুভাবে ভালোভাবে বুঝিয়ে দিতে চাচ্ছি যে যে আপনাকে যারা রান্না করে খাওয়াবে তাকে কিন্তু অবশ্যই ভালো বলতে হবে এবং ভালো না হলেও কিন্তু বলতে হবে, কারণ এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে? যেমন আমি যখন রান্না করি, আমার রান্নাটা যখন অন্য কেউ বলে যে আমার রান্নাটা বেশ ভালো হয়েছে, তখন কিন্তু আমার একটা অন্যরকম আনন্দ লাগে। আর মানে আর মন চায় যে আমি আরও ভালো ভালো করে ভালো কিছু রান্না করি, ভালো ভালো রান্না করে যেন আমি আরও বেশি বেশি করে অন্যকে খাওয়াই। এটা কিন্তু নিজে